কুয়াশা ঘেরা স্নিগ্ধ সকালে সবাইকে স্বাগতম। পাহাড়ের ফাঁকে ফাঁকে রোদ উকি দিচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য। রাস্তায় তেমন গাড়ি নেই এখনো। দূরে তাকালে কুয়াশা দেখা যাচ্ছে। পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে বৈচিত্র্যতা। রাস্তায় যাওয়ার সময় পাশে দেখতে পেলাম এই অপরূপ দৃশ্য। পাহাড় আর কুয়াশা একে অপরের সাথে মিতালি করে থাকছে। সাথে রোদ উঠেছে, সবুজ গাছগুলো লাগছে আরো সবুজ সতেজ। আর দূরে তাকালে দেখা যাচ্ছে কুয়াশার চাদর পাহাড়কে ঢেকে রেখেছে। এক অপরূপ দৃশ্য। সকালবেলার রাঙামাটির রাস্তা অনেকটাই নির্জন, নীরব। মাঝে মধ্যে কয়েকটি গাড়ি আমাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তবে রাস্তাটির কথা আলাদা করে বলতে হয়। এই সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা, তার সৌন্দর্য, তার স্নিগ্ধতা, তার মুগ্ধতা, এগুলো বাক্যে প্রকাশ করা সম্ভব নয়। আজকে আমাদের গন্তব্য শহীদ মুন্সী আব্দুর রফের যে স্মৃতিস্তম্ভটি রয়েছে ওখানে। তবে ওখানে যাওয়ার আগে আশেপাশে যে সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছে তা ক্যামেরাতে ধারণ করে রাখার চেষ্টা করছি আপনাদের সাথে এই সৌন্দর্যগুলো শেয়ার করার জন্য। সকালবেলা উঠে এমন সব প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। রাঙামাটি যারা থাকেন বা প্রায় সময় রাঙামাটি আসেন তাদের জন্য অত্যন্ত পরিচিত একটি জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর, তবে সেই সাথে রয়েছে একটি ঝুঁকিপূর্ণ বাঁক। একটু উপর দিকে তাকালে কুয়াশা ভালোভাবেই বোঝা যাচ্ছে, যদিও রোদ উঠেছে। যারা ঘুরতে পছন্দ করে, প্রকৃতিকে এক্সপ্লোর করতে পছন্দ করে, তাদের জন্য রাঙামাটি অত্যন্ত প্রিয় একটি জায়গা। অনেকেই চলে এসেছেন এই সাত সকালে কুয়াশা এবং পাহাড়ের এই অপূর্ব দৃশ্য দেখার জন্য, প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য। আমাদের গন্তব্যস্থল শহীদ মুন্সী আব্দুর রফের যে স্মৃতিস্তম্ভটি রয়েছে রাঙামাটিতে ঢোকার সময় আইকনিক একটি স্থান। ওখানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর, আপনাদের সাথে শেয়ার করার। আমরা একটা কুয়াশা ভেদ করে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এখানে শহীদ মুন্সী আব্দুর রফের স্মৃতিস্তম্ভটি রয়েছে। রাঙামাটিতে ঢোকার পথে এটি একটি আইকনিক স্থান। অনেকেই এই জায়গাটি রাঙামাটিতে ঢোকার পথ হিসেবে চিহ্নিত করে থাকেন। তিনি 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ, আমাদের দেশের জাতির গৌরব। তাদের সাহস, বীরত্ব এবং অকুতোভয় মনোভাবের কারণেই আজকের আমাদের এই স্বাধীন বাংলাদেশ। ভাবতে অবাক লাগে তারা কিভাবে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে ঝাঁপিয়ে পড়েছিল, সব কিছু ছেড়ে নিজের ভালোবাসা, নিজের প্রিয়জন,
নিজের আনন্দ সব কিছু। এখানে ওয়ালের মধ্যে 3 জনের ছবি দেওয়া আছে। দর্শক বন্ধুরা যদি কেউ জেনে থাকেন এই ছবিগুলো কার, প্লিজ কমেন্টে উল্লেখ করবেন। আমরা জায়গাটি একটু ঘুরে দেখার চেষ্টা করি। শহীদ মুন্সি আব্দুর রফের যে স্মৃতিস্তম্ভটি রয়েছে তার চারিপাশটা দেখতে কেমন লাগে। আকাশের দিকে তাকালে এখনো কিছুটা কুয়াশা বোঝা যাচ্ছে, তবে আগের থেকে অনেকটাই কম। শহীদ মুন্সি আব্দুর রফের যে স্মৃতিস্তম্ভটি রয়েছে তার পিছনের দিকটা দেখতে পাচ্ছেন আপনারা। পাশে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি মূলত চট্টগ্রাম রাঙামাটি সংযোগ সড়ক। এই রাস্তা দিয়ে রাঙামাটি এবং চট্টগ্রামের গাড়িগুলো যাওয়া আসা করে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের মূর্তিটি সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। শহীদ মুন্সি আব্দুর রফের মতো বীরদের বীরত্বগাথার বিনিময়ে আজকে অর্জিত স্বাধীনতা, তাদের মহান আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার এই স্বাধীনতা, এই সুযোগ পেয়েছি। এই বীরদের প্রতি থাকবে সবসময় বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আবার। আমাদের পাশে থাকবেন। পাশে থাকার জন্য সবসময় ধন্যবাদ।